আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা তোমরা শুনে নাও, তোমাদের সাক্ষ্য রেখে আমি বলে দিলাম, আমার যে বান্দা নামাজের দিকে চলে যায়, মসজিদের দিকে চলে যায়, আমার দ্বীনের দিকে চলে যায়, ইসলামের দিকে চলে যায়, ওই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিলাম, বান্দার জন্য আমি জান্নাত অবধারিত করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। তার কারণ আল্লাহ রাসূল বলেছেন, as-সালাতু মিফতাহুজ জান্নাহ, নামাজই হচ্ছে বেহেশতের চাবি। বেহেশতের চাবি নামাজ। আপনাকে এই মসজিদের দায়িত্ব যে মুয়াজ্জিম সাহেব দিয়েছেন, আমি ইমাম, এরপরেও বাইরে এসে দেখি যে তালা দেওয়া, উপায় আছে ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো? কি করব, বাহিরে একটু ফ্যানের ব্যবস্থা আছে, তাই ফ্যানটা দিয়ে একটু রেস্ট নিলাম, আর অপেক্ষা করলাম কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিম না আসে। মুয়াজ্জিম আসবে, ঘরের তালাটা খুলে দিবে, এরপরে আমি ঘরের ভিতরে প্রবেশ করতে পারবো। আপনি আমাকেও কাল কিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইযহাব রাইতুল জান্নাহ, জান্নাতের দিকে চলে যাও। ফেরেশতারা কি করবেন, আহলান সাহলান আহলান সাহলান গাইতে গাইতে আপনাকে সম্মানের সহিত ফেরেশতারা দরজা পর্যন্ত নিয়ে চলে যাবে জান্নাতের। জান্নাতের দরজার সামনে যখন চলে যাবেন, যাওয়ার পর এখন যা দেখবেন যে জান্নাতের দরজায় তালা দেওয়া। এবার ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন, ও আমার ফেরেশতা, তোমরা তো আমার জান্নাতে নিয়ে আসলে, চাবি কই, চাবিটা দাও। ফেরেশতারা বলবেন, চাবি তো আমার কাছে নেই, চাবি আমার কাছে নেই, কোথায় আছে? তাহলে আল্লাহর কাছে আবার ফিরে যাও। ফেরেশতারা জানলেও বলবে না। তার কারণ কি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহব্বতের বান্দার সঙ্গে আল্লাহর যে সুসম্পর্ক, কতটুকু মহব্বত, তাদের অন্তরে কতটুকু সম্পর্ক আছে, এই সম্পর্ক দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কাণ্ড মানে কীর্তি দেখার জন্য ফেরেশতারা অপেক্ষায় থাকে। বান্দা আল্লাহর কাছে আবার ফিরে যাবে, আল্লাহর কাছে যা বলবেন, আল্লাহ জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলেন, জান্নাতে যাইতে চাই, কিন্তু যাই দেখি ঘরে দরজা তালা দেওয়া, চাবি আমার কাছে নাই। যতক্ষণ পর্যন্ত আমি চাবি না পাবো, ততক্ষণ পর্যন্ত আমি তো ঘরে প্রবেশ করতে পারবো না। আমার আল্লাহ বলবে, বান্দা তোমার তো আমি জান্নাতের চাবি দুনিয়াতেই তোমার হাতে দিয়ে দিয়েছি। দুনিয়াতে কি করেছি, তোমার চাবিটা তোমার হাতে দিয়ে দিয়েছি। বান্দা বলবে, আল্লাহ বুঝতে পারলাম না, কই আমার হাতে কোনো চাবি নাই, আমি মারা যাওয়ার পর আমাকে কাফনে জড়িত করে কবরের মধ্যে রেখে চলে গেছে, চাবি তো আমার হাতে নাই। আল্লাহ বলবে, বান্দা তুমি কি নামাজ পড়ো নাই? বলে, না আমি নামাজ পড়ি নাই। জান্নাতে যাওয়ার অনেকগুলো সূত্র থাকে, ভালো কাজের জন্য জান্নাতে যাওয়ার পারমিশন হবে, কিন্তু চাবি ছাড়া জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আছে না, অনেক লোক আছে অনেক ভালো ভালো কাজ করে, অনেক ভালো ভালো কাজ করে, ভালো কাজের হিসাব আর তার পাপের হিসাব করে দেখা যাচ্ছে যে পাপের হিসাবের তুলনায় ভালো কাজটা তার জন্য বেশি আছে, যার কারণে কি করা হবে, তাকে জান্নাতে যাওয়ার পারমিশন দেওয়া হবে। কিন্তু জান্নাতের সামনে যখন যাবে আর যায় দেখবে তালাবদ্ধ হয়ে আছে জান্নাতে, তখন সে ইচ্ছে করলেও জান্নাতে যেতে পারবে নাকি? তার মানে কি, মুয়াজ্জিম সাহেব দরজা না খোলা পর্যন্ত আমি যতই লাফালাফি করি, যতই ফুটানি দেখাই আর যতই কাপঝাপ করি, লাভ হবে না যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিম না আসবে। ততক্ষণ পর্যন্ত ফুটানি হবে না, যতক্ষণ পর্যন্ত ওই চাবিটা বান্দার হাতে না পাবে। আরে হাজিরিন, তাহলে জান্নাতে যাওয়ার প্রথম যে হাতিয়ার সেটা কি? সেটাই হচ্ছে আকিমিস সালাত। এই নামাজ ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। যত ভালো কাজ করুক না কেন, যত দুনিয়ার সমস্ত ভালো কাজ তার দ্বারা সম্পূর্ণ হয়েছে, সব কাজ করেছে, রাস্তাঘাট করে দিয়েছে, মানুষের বাড়ি বাড়ি যা সুখ দুঃখের খবর নিয়েছে, তারা খেতে দিয়েছে, পড়তে দিয়েছে, সমস্ত কিছু হয়েছে তার দ্বারা, কিন্তু জান্নাতে যেতে হলে পূর্ব শর্ত হচ্ছে as-সালাতু মিফতাহুল জান্নাহ। জান্নাতের চাবিটা হাতে নিতে হবে, জান্নাতের চাবি ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। প্রিয় হাজিরিন,
তাহলে এখান থেকে যদি আমরা মনে করি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের জন্য সৃষ্টি করেছে, তার গুণগান গাওয়ার জন্য সৃষ্টি করেছে, তাহলে এই গুণগানের মধ্যে প্রথম শর্তটা আমাদের হচ্ছে নামাজ। প্রথম শর্তটা কি আমাদের? নামাজ। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়তে আমরা সকলে রাজি আছি তো ইনশাআল্লাহ? একটা বিষয়, মসজিদের একটা পরিবেশ নিয়ে কথা বলবো, যদি আপনারা কষ্ট না পান। যদি কষ্ট না পান তাহলে আমি একটু কথাটা বলবো। সেটা হচ্ছে নামাজ ইমাম সাহেব যখন সালাম ফিরা শেষ করেছে, সঙ্গে সঙ্গে অনেকগুলো লোক মসজিদের বাইরে চলে যায়। কেন? এর কারণটা কি? তার কি পায়খানা চাপ দিয়েছে, না প্রস্রাব লেগেছে, না তার কোনো কাকে কথা দেওয়া আছে যে আমি অমুক জায়গায় কথা দিয়ে রেখে এসেছি, আমাকে এখন বাহির হয়ে চলে যেতে হবে? মসজিদের ভিতর যতক্ষণ রাখবেন ততক্ষণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রাখবে। আর মসজিদ থেকে বাহির হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যে পাপের যে বোঝাটা ফেরেশতা নিয়ে দাঁড়িয়েছিল, আপনার ঘাড়ে ওই বোঝাটা আবার চাপা দিয়ে দিবে। আমি খেয়াল করে দেখি যে নামাজ সালাম ফিরানো হয়েছে কি না হয়েছে, উঠে দূর দূর করে বাইরে চলে যাচ্ছে। ইয়ংরাও যাচ্ছে, ছোট বাচ্চারা ওর দেখা দেখি যাচ্ছে। যখন যুবকেরা যাচ্ছে, মনে করছে ও বড় মানুষ যাচ্ছে, আমি ছোট মানুষ গেলে আর কি হবে, আমিও চলে যাই। এতে পাপ কিন্তু আপনার হচ্ছে, কারণ আপনার দেখা দেখি ওই ছেলেটাও যাচ্ছে। আপাতত মসজিদের কিছু আদব আছে, কিছু তসবিহ তাহলিল আছে, সেগুলো একটু সময় দেন আপনারা। আমার অনুরোধ থাকবে এই কাজটুকু থেকে একটু নিজেকে বিরত রাখেন। যদি ওইকান্তিক আপনার জরুরি থাকে, যদি তারা থাকে, যদি ওইকান্তিক হয়তো কেউ মারা যাচ্ছে, এমন একটা অবস্থা যে এই ওষুধটা না নিয়ে এসে দিলে, এখনই না খাওয়াইলে সে মারা যাবে, এমন জরুরি হতে পারে, যদি এরকম কিছু হয় যেতে পারে। তা না হলে এই মসজিদের একটা আদবকে আপনারা লঙ্ঘন করবেন। কষ্ট পেলেন নাকি আমার কথায়? আমি বেশ কয়েকটা জুমাতে এটা দেখছি, খেয়াল করছি যে নামাজ যখন সালাম ফেরানো হয়ে যাচ্ছে, সঙ্গে সঙ্গে পিছন থেকে উঠে এটা চলে যাচ্ছে। আসলে বিষয়টা